পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যারা মুগ্ধ হতে চান তাদের বেশিরভাগ মানুষেরই ভ্রমণ তালিকায় থাকে থাইল্যান্ডের নাম। সমুদ্র সৈকত সহ নৈসর্গিক পাহাড়ের সৌন্দর্য উপভোগের জন্য একদম উপযুক্ত এই দেশটি। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ থাইল্যান্ড ভ্রমণে যান। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককের পরে ট্যুরিস্টদের কম বাজেটের ভ্রমণের জন্য আরেকটি জনপ্রিয় শহর হচ্ছে পাতায়া। ব্যাংকক থেকে পাতায়ার দূরত্ব মাত্র 158 কিলোমিটার। এশিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় হানিমুন স্পট হিসেবে পরিচিত কিন্তু এই পাতায়া। সমুদ্রের হাতছানির সঙ্গে সঙ্গে জমকালো রাতের দেখা মেলে এইখানে। পাতায়ার ওয়াকিং স্ট্রিটের রাতের বিনোদন ও পাতায়া বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যদি বোরিং হয়ে পড়েন, তাহলে আপনাদের বোরিংনেস কাটানোর জন্য এবং সকল ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আরেকটি পপুলার ডেস্টিনেশন হচ্ছে কোরাল আইল্যান্ড, যাকে লোকাল ভাষায় বলা হয় কোহ লার। একসময় জলদস্যুদের আস্তানা আজ এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। মায়াবী এই দ্বীপের সৌন্দর্য দেখে চোখ ফিরাতে পারবে না কোনো পর্যটকই। জেট স্কি, ব্যানানা বোট রাইড, সি ওয়াকিং, প্যারাস্লাইডিং ও দারুণ দারুণ আরও ওয়াটার অ্যাক্টিভিটিস সহ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তাই তো এবার আমরা যাচ্ছি থাইল্যান্ডের পাতায়া থেকে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমাদের পাতায়া শহরের তৃতীয় দিন চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা পাতায়া সিটি সাইডের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা শুরু করলাম। আজকে আমার গন্তব্য হচ্ছে কোরাল আইল্যান্ড। আর কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য পাতায়া সিটি সাইডের নিচ থেকেই যে পাতায়া জেটি ঘাট, ওইখান থেকে ফেরি এবং স্পিড বোট পাওয়া যায়। এজন্য আমরা আজকে এখানে চলে এসেছি। এখানে আসার পর আমরা দেখতে পারলাম ছোট ছোট অফিস আছে এখানে, যেগুলো কি করে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য প্যাকেজ সেল করে। এবং এখানে সব কিছু কোরাল আইল্যান্ড যাওয়া থেকে শুরু করে ওয়াটার অ্যাক্টিভিটিস এবং দুপুরে বাফেতে লাঞ্চ এখানে ইনক্লুড থাকে। যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা যারা হোটেলের মাধ্যমে প্যাকেজ বুকিং করে আসে, তাদের কি করে একদম হোটেল থেকে গাড়ি দিয়ে এখানে নিয়ে আসে, সবাইকে একত্রিত করে তারপর স্পিড বোটে করে নিয়ে যায় হচ্ছে কোরাল আইল্যান্ড। এবং এতে কিন্তু খরচ অনেক পড়ে, মোটামুটি 1400-1500 বাতের মতো পড়ে যায়। আর যদি আপনারা এই পাতায়া ফেরিঘাট থেকে ফেরিতে করে চলে যান বা পাতায়া এইখান থেকে জেটি ঘাট থেকে, তাহলে আপনাদের মাত্র 30 বাত গুনতে হবে। 30 বাত সমান বাংলা টাকায় প্রায় 100 টাকা। বুঝতেই পারছেন কত কম। আবার আসার সময় আপনার 30 বাত লাগবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেরিতে করে, মানে লো কস্টে যাব হচ্ছে কোরাল আইল্যান্ড। আর যদি আপনারা স্পিড বোটে যেতে চান তাহলে সেটাও পারবেন। স্পিড বোটে 300 থেকে 400 বাতের মতো পড়বে। আমরা প্রায় চলে এসেছি আমাদের ফেরির সামনে এবং ফেরিতে ওঠার সময় ওই যে দেখতে পাচ্ছেন উপরে বাত লেখা আছে যে ফেরিতে গেলে কত করে পড়বে, অ্যাডাল্টদের জন্য কত অথবা বাচ্চাদের জন্য কত লেখা আছে এভরিথিং। ফেরিতে ওঠার পর দেখলাম যে মোটামুটি অনেক মানুষের ভিড়, বিশেষ করে ইন্ডিয়ান মানুষ কিন্তু এখানে প্রচুর। বাইরের কান্ট্রির মানুষও আছে, বাট ইন্ডিয়ান চোখে পড়ছে অনেক বেশি। প্রচুর টুরিস্ট আসে ইন্ডিয়া থেকে। ফেরিতে ওঠার পর এখন আমাদের ফেরিটা ছেড়ে দিল, প্রায় 11টার মতো বাজে এখন। আর যেতে সময় লাগবে আমাদের 40 মিনিটের মতো। আর যদি আমরা স্পিড বোটে করে যেতাম তাহলে বড়জোর 20 মিনিট লাগতো। আমরা চড়ে চলছি আর দেখছি সমুদ্রের নীল পানির খেলা। নীল পানি পাহাড়ের সবুজের সাথে যেন মিতালি করছে, এমন রং ধারণ করে আছে। কিছু সময় পর বোটের সামনে থেকে চোখে ভাসলো সামনে আবছা দুটি সবুজ পাহাড়, মাঝে উকি দিচ্ছে আরেকটি পাহাড়। বোট যত গভীরে ছুটতে শুরু করলো ততই যেন সাগর উত্তাল হয়ে উঠছিল। ভয়ও লাগছিল বেশ, কিন্তু চোখ জুড়ানো নীল জলরাশির সৌন্দর্য যেন ভয়টাকে কাটিয়ে দিচ্ছিল। সাগরের ঢেউ বোটে এসে ধাক্কা দিচ্ছিল। ধীরে ধীরে ঢেউটা কিছুটা কমতে থাকলো আর অনুভব করলাম যে আমরা প্রায় আমাদের প্রথম গন্তব্য প্যারাস্লাইডিং পয়েন্টে চলে এসেছি। প্যারাস্লাইডিং পয়েন্টে এখানে আমাদের প্রায় 40 মিনিটের মতো টাইম দেওয়া হবে। যারা যারা প্যারাস্লাইডিং করতে চায় তারা কিন্তু এখানে করতে পারবে এবং এখান থেকে প্যারাস্লাইডিং করতে প্রায় 200 বাতের মতো খরচ পড়বে। আর যারা 1400 থেকে 1500 বাত দিয়ে টোটাল প্যাকেজ নিয়ে আসে তাদের প্যাকেজে কিন্তু এটা ইনক্লুডেড থাকে। এখানে প্যারাস্লাইডিং হওয়ার পরে আমাদের বোট আবার ছুটে চললো কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট চলার পর আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডের জেটি ঘাটে। এই জায়গাটাতে বোটগুলো নামিয়ে দেয় বা ফেরিগুলো যারা আসে এখানে নামিয়ে দেয়, আর যারা স্পিড বোটে আসে তাদের একদম বিচের ওই দিকটায় নামিয়ে দেয়। আমরা এখান থেকে নামার পর হেঁটে একদম বিচের সাইডে চলে গেলাম, যেখানে সব টুরিস্টরা আড্ডা দেয় বা বসে থাকে বা সমুদ্র উপভোগ করে।
কোরাল আইল্যান্ডে আসার পর জেটি ঘাটে নামলাম, নেমে আমরা সবাই এক একে সিরিয়াল করে এখান দিয়ে পার হচ্ছে এখন হেঁটে হেঁটে যেতে যেতে আমি আমার দুই সাইডে লক্ষ্য করলাম, এ পাশে পুরোটাই সমুদ্র আর বাম পাশে হচ্ছে পুরো পাহাড় সবুজ, আর ওই দিক দিয়ে হচ্ছে পুরোটাই সমুদ্র ভিউ, নীল সমুদ্রের জলরাশি আর পাহাড় সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। পাতায়াতে ছিলাম, ওটা ছিল একটা অন্যরকম। পাতায়ার যে সমুদ্র বিচ ছিল ওই জায়গাটা একটু ক্রাউডেড বেশি ছিল, এবং বলে না হোটেল গাড়ি ঘোড়া মানুষজন একটু বেশি ক্রাউডেড ছিল। বাট ওইখান থেকে প্রায় 40 মিনিট বোটে করে এখানে আসার পর এটা মনে হচ্ছে যে অন্য একটা জগতে চলে এসেছি। কোরাল আইল্যান্ড আসলে অন্যরকম সৌন্দর্য। যারা থাইল্যান্ড ভ্রমণে আসেন 2-3 দিন বা 4 দিনের প্ল্যান নিয়ে, তারা কিন্তু অবশ্যই কোরাল আইল্যান্ড আসবেন। আবার অনেকের যাদের সামর্থ্য থাকে তারা চলে যায় ফিফি আইল্যান্ডে, ক্রাভিতে চলে যায়, আর অনেক জায়গা আছে যেগুলো দূরে দূরে চলে যায়। বাট যাদের সামর্থ্য কম, বাজেট ট্যুর দিতে চান, তারা কিন্তু চাইলে এই মাত্র 30 ফেরি ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারেন কোরাল আইল্যান্ডে। এটা কিন্তু ভিউয়ার্স মিস করবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি প্রায় জেটি থেকে নেমে অনেকটা পথ হাঁটি দিয়ে অনেকটা পথ হেঁটে এই যে এই বিচ সাইডে। এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস হয়। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্যানানা বোট রাইডিং, ব্যানানার মতো দেখা যায় একটা বোট, দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে সবাই উঠে রাইড করে। তো বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো এখানে দেখা যায় এবং চাইলে এখান থেকে করতেও পারবেন। প্লাস এখানে বসার জন্য দেখুন ছাউনি দেওয়া আছে, ছাতা লাগানো, এবং বসার জন্য পুল ক্যাবেনা দেওয়া আছে যেগুলো আমরা বলে থাকি। তো এখানে মানুষ বসে রিল্যাক্স করছে, চাইলে এখানে আপনারা সময় কাটাতে পারবেন। অথবা চাইলে এখান থেকে পিছন দিকে পাহাড়ে ওঠার রাস্তা আছে, চাইলে আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন, পাহাড়ের উপর উঠতে পারবেন, প্রায় ঘন্টাখানেক সময় লাগবে দেখতে। অথবা এর পাশেই কিন্তু আমরা দেখতে পারবো অনেকগুলো দোকান আছে যেখানে ফল ফ্রুটস বিক্রি করে এখানকার, সেগুলো আপনারা খেতে পারবেন। এবং একটু সামনে গেলে দেখতে পারবেন যে স্কুটি ভাড়া দেওয়া হয়। তো এই কোরাল আইল্যান্ডে আসলে আপনারা চাইলে ঘন্টা প্রতি 300 বাদ দিয়ে স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। এবং এখানে স্কুটি চালানোর জন্য আপনার কোনো ইন্টারন্যাশনাল লাইসেন্সের প্রয়োজন হয় না, জাস্ট টাকা দিবেন এবং ইউজ করা শুরু করবেন। স্কুটি নিয়ে কোরাল আইল্যান্ডের চারপাশ কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। সময় 1 থেকে 2 ঘন্টা হলে বেস্ট। এর মধ্যে 7 থেকে 8টা প্লেস আছে, ভিউ পয়েন্ট বলে যেগুলোকে, সবগুলোই দেখতে পারবেন। আর অবশ্যই কোরাল আইল্যান্ডে আসলে এখানকার ফ্রুটসগুলো খাওয়ার ট্রাই করবেন। সকল ধরনের ফ্রুটস পাবেন, আপেল, আনারস, আম সব কিছু, এবং ঠান্ডা পানিও পাবেন। এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এখানে সবগুলো দোকানে কারেন্টের ব্যবস্থা রয়েছে, এবং চাইলে ঠান্ডা পানি থেকে শুরু করে ঠান্ডা সব খাবার খেতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম রোদ্রু থাকে, যার কারণে ঠান্ডা পানি বা ঠান্ডা খাবারের ডিমান্ড কিন্তু প্রচুর থাকে। তো ওভারঅল মিলে অসাধারণ একটা জায়গা এন্টারটেনমেন্টের জন্য। প্রায় 3 ঘন্টার মতো সময় পেলাম কোরাল আইল্যান্ডে। 3 ঘন্টা পর আমরা আবার ফেরিতে চলে গেলাম পাতায়াতে। প্রায় 3 ঘন্টার মতো সময় পেলাম আজকে কোরাল আইল্যান্ডে। প্রায় 3 ঘন্টা মতো সময় পেলাম কোরাল আইল্যান্ডে। 3 ঘন্টা পর আবার আমরা ফেরিতে করে পুনরায় চলে গেলাম পাতায়াতে। আজ দিনের বাকিটা সময় পাতায়া সিটি আশেপাশে ঘোরাঘুরি করে এবং রাতভর পাতায়া ওয়াকিং স্ট্রিটের বিনোদন উপভোগ করে আমরা কালকে সকালে রওনা দিব পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।